রাহমাতুল্লাহ আলাইহি রুহানি কালতে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ছেলে নাজমু সাআদাত এই অল্প বয়সের বাচ্চা আপনার মাজার মুকাদ্দাসে কিভাবে এলো? ওই সময় আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর শুনে রেখে দাও, আমি নবী আমার সামনে যখন নামাজ পড়ছিল তোমার কি বড় কষ্ট হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা হুজুরকে বলছে, বাবা আবু বকর আমার সামনে যখন নামাজ পড়ছিল তোমার সামনে তোমার ছেলে তোমার বড় কষ্ট হচ্ছিল, তুমি সাআদাতকে বকলে কেন? তুমি তোমার ছেলেকে বকেছো, তোমার ছেলে মনে কষ্ট নিয়ে পাশে এসে কাঁদছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারলাম না, আমার আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় তোমার ছেলে নাজমু সাআদাতকে আমার মাজার মুকাদ্দাসে পাঠিয়ে দিয়েছে। তানাতালি কত নবীর শেখ ছিলেন, নবীর কত পাগল ছিলেন, নবীর কত দিওয়ানা ছিলেন। আমরা ওই সময় বলার পরে দাদা হুজুর পীর কেবলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আর ফুরফুরা দরবার শরীফে পৌঁছে গিয়েছিলেন। জোরে হবে না? তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীকে কতটা ভালোবাসি, কতটা প্যার করি। তানারা নাত পড়তে পড়তে একটু মন খারাপ হয়ে গেছে বলে, তানার দাদা হুজুর বকেছেন বলে স্বয়ং রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে চলে গেছে। আর আমরা যদি নাত যদি পড়ি, আমরা যদি নাত পড়ি, আপনারা শুনেন মনোযোগ, শুনতে আপনাদের খারাপ লাগে নাকি? ইশকের সঙ্গে যদি কেউ নাত পড়ে, ইশকের সঙ্গে যদি কেউ শুনে, আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক চাইলে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করে দেবে। তাসে আমি যে গজলটা বলছিলাম বললাম না, শেষ করে দেব? হ্যাঁ, গজলটা বলবো, ফের গোড়াইতে আসছে নাকি? নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, খুশির গায় মনের মাঝে যদি দেখা পাই এই ভুবনে। আর একটু জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাতের গাওয়ায় মনের মাঝে